কিভাবে তুমি এক মাসের মধ্যে তোমার জীবনকে পরিবর্তন করতে পারবে সেই বিষয় নিয়ে আজকের এই আলোচনা। সূর্যের এত তেজ কেন? কারণ সে জন্ম থেকেই জ্বলছে। তাই সূর্যের মতন শক্তি অর্জন করতে হলে তোমাকে সূর্যের মতো জ্বলতে হবে। আমাদের যা ব্রেন রয়েছে তাতে দুনিয়াটাকে জয় করা কোনো অসম্ভব কাজ নয়। আমাদের ক্ষমতাটাকে আমরা শুধু বুঝতে পারি না বা অনেক সময় বুঝতে চাই না। অন্যের উপর নির্ভর করে বেঁচে থাকাটা যে কত কষ্টের, কত যন্ত্রণার, সেটা তুমি আজ না হলেও একদিন ঠিকই বুঝতে পারবে। তখন আর তোমার কিছুই করার থাকবে না। তাহলে কেন তুমি আজ ব্যর্থতার গ্লানি নিয়ে ঘুরে বেড়াচ্ছ? তোমার লজ্জা করে না? মুখ লুকিয়ে বসে আছো? পৃথিবীটা থেমে আছে, সময় ঠিক তার গতিতে এগিয়ে যাচ্ছে। তোমাকে ভয় পাচ্ছে, সাহস হচ্ছে না। ঠিক আছে, তুমি যদি ভয়ে আজকে চুপ করে বসে থাকো তাহলে তোমার উন্নতি হয়ে যাবে ভেবে দেখেছো কোনো দিন? এবার দেখার সময় এসেছে। তুমি অনেক সময় নষ্ট করে ফেলেছো, এটা ভাবছো না। কঠোর হও, নিজেকে প্রস্তুত করো, কর্মের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। অলসতা কেটে যাবে। আমাদের সবচেয়ে বড় শত্রুকে জানো? আমাদের মন। মন সর্বদা চাই সুখ পেতে, আরাম করতে। যেদিন তোমার কোনো কাজ করতে ভালো লাগবে না সেদিন বেশি করে কাজ করার চেষ্টা করো। মানুষ অভ্যাসের দাস। এতদিন ঘুরে বেড়িয়ে তোমার দিন কেটে গেছে বলে তোমার এত সংশয়, এত ভয়, এত দ্বিধা। কিন্তু তুমি যেদিন এই বাধাগুলোকে জয় করতে পারবে সেদিন আর তোমাকে কেউ আটকে রাখতে পারবে না। অনায়াসে তুমি এগিয়ে যাবে। তার জন্য চাই মনের একাগ্রতা, মনের ইচ্ছা শক্তি, সাহস যে আমি পারবো, আমি পারবো, আমাকে পারতেই হবে। তাহলেই তুমি যে কোনো অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবে। ভেবে দেখবে তুমি কি করছো। সময়কে অপচয় না করে এগিয়ে যাও। ঘরে ভয়ে মুখ লুকিয়ে থেকো না। পথই পথ দেখাবে। সময় চিরদিন একইভাবে চলতে পারে না। অন্ধকার কেটে যাবে, আলোর সন্ধান তুমি পাবেই পাবে। সব থেকে বড় বিষয় হলো তোমাকে প্রথমেই তোমার কাজের পরিকল্পনা করতে হবে। আস্তে আস্তে তোমাকে এগিয়ে যেতে হবে। একদিনে কোনো কিছুই আমরা অর্জন করতে পারি না। আমরা একদিনে সফলতা আনতে পারবো না, আর সেটা চিরস্থায়ীও হবে না। ঠকতে ঠকতে তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছে যাবে। আজকে যেটা তোমার মনে হচ্ছে আমার ক্ষেত্রে অসম্ভব, কালকে তুমি সেটা দেখতে পাবে তোমার পক্ষেই সম্ভব হয়েছে। তুমিই পেরেছ, আর কেউ নয়। তুমি একমাত্র জয়ী। তোমার প্রতি অনেক অনেক অভিনন্দন রইল। ধন্যবাদ।